শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পলাশ একাডেমিতে সকলকে স্বাগতম। আমি আজ তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 1 এর 11 নম্বর সৃজনশীলটি নিয়ে। তোমরা একটু লক্ষ্য করো পৃষ্ঠা নাম্বার 11। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ আমরা 1 নম্বর অঙ্কটি নিয়ে, এখানে 11 নম্বর অঙ্কটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ঠিক আছে, 11 নম্বর অঙ্কটির মধ্যে তোমরা লক্ষ্য করো যে নিচে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে এখানে। তাহলে বোঝা গেছে এই ঘরটারে 4টা কাঠির মাধ্যমে। এখানে দেখো প্রথমে 1, 2, 3 এবং 4। এবং তাহলে তোমরা দেখতে পারছো এখানে আমাদের ক নাম্বার উত্তর মধ্যে লিখছি আমরা প্রথম চিত্রের কাঠির সংখ্যা হলো কত? 4। দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হবে একটা কম, অর্থাৎ 2টা ঘর আছে, তো এখানে 4টা ঘরে 8টা হওয়ার কথা। তাহলে মাঝখানে একটা ঘর হওয়ার কারণে দুই দিক থেকে একটা কাঠি দিয়ে দুই দিক দিয়ে করা হয়েছে। এই বিধায় এখানে একটা কাঠির সংখ্যা কম হবে। তাহলে অর্থাৎ 8টার জায়গা করা হবে আমাদের এখানে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা হবে 7টি। তৃতীয়টা তোমরা একটু লক্ষ্য করো, এখানে ঘর আছে 1, 2, 3, 4টা। তাহলে 3 4 কত হওয়ার কথা? 12। তাহলে এখানে মাঝখানে দিয়ে তোমার 2টা দাগ হওয়ার কারণে এখানে 2টা ঘর 2টা কাঠির সংখ্যা কমবে। তাহলে এখানে কয়টার সংখ্যা হবে? 10টা। তাহলে দেখো তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা হলো কত? 10টি। সুতরাং কাঠির সংখ্যার তালিকা হলো 4, 7 কত? 10। এরপরে তোমরা একটু লক্ষ্য করো, আমরা খ নাম্বার নিয়ে একটু আলোচনা করব। খ নাম্বারটি হলো, খ নাম্বার কি বলছে এখানে যে তালিকার পরবর্তী সংখ্যা কিভাবে বের করতে হবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা এখন খ নাম্বার অঙ্কটি নিয়ে একটু আলোচনা করব। একটু লক্ষ্য করো তোমরা। ক হতে পাই তালিকার সংখ্যাগুলো দেখো, আমরা ক হতে পাইছি 4, 7 কত? 10। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, অর্থাৎ 4 থেকে 7 থেকে 4 বাদ দিলে থাকে কত? 3। 10 থেকে 7 দিলে থাকে কত? 3। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য 3। তালিকার পরবর্তী সংখ্যা হবে 10 যোগ 3 অর্থাৎ 13। তাহলে লেখা আছে যে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে গ নাম্বার একটু লক্ষ্য করো তোমরা। গ নাম্বারে উদ্দীপকের আলোকে পরবর্তী চিত্রটি হলো, আগের ছিল 3টা ঘর, এখন 4টা ঘর দিয়েছি। ঠিক আছে, 4টা ঘরের মধ্যে এখানে খ হতে প্রাপ্ত তালিকার পরবর্তী সংখ্যা হলো 13। আমরা 13টা দিয়ে এখানে 4টা ঘর তৈরি করা হয়েছে। সুতরাং অঙ্কিত চিত্রটি যথাযথ হয়েছে। ঠিক আছে,